হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো দিনটা ছিল রবিবার, যেদিন ছিল সোজা রথ। তো সেই দিন আমরা সকালবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি রথ দেখবো বলে ডিব্রুগড়ের জগন্নাথ মন্দিরে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকো তোমরা, তা আশা করি তোমাদের ভালো লাগবে। তো 12টার ভিতরে আমরা সমস্ত কাজ করে ঠাকুর দিয়ে একদম বেরিয়ে গেছি আর কি, যে খনিকরে যে জগন্নাথ মন্দিরটা আছে আমাদের ডিব্রুগড়ে, সেখানে যাব রথ দেখতে। তো দেখো বলতে বলতে এসেই গেলাম খনিকর চারালিটাতে। তো এই দিকটায় যায় বড়বড়ুয়ার রাস্তা, যেটা শিবসাগর এইদিকে যায়, আর এই দিকটা হলো আমাদের খনিকর। তো এই যে দেখো এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, কারণ এই দিকটার থেকে রথ যাবে যে এই রাস্তাটা দিয়ে, তাই এই দিকটা বন্ধ করে দিয়েছে, আর ওই সাইডের রাস্তাটা খোলা রেখেছে। তো গাড়িগুলো সব ওই দিক দিয়েই যাচ্ছে। আর আমি না এই প্রথম খনিকর জগন্নাথ মন্দিরে প্রথম আসলাম রথ দেখতে। বাপের বাড়িতে যেন আমাদের ঘরের সামনেই জগন্নাথ মন্দির ছিল, আর এত ফুর্তি হতো জগন্নাথ পূজার দিন আর কি, রথের দিন খুব ফুর্তি করতাম আমরা, কারণ বাড়ির সাথেই জগন্নাথ মন্দির। তো এই যে দেখো দূরের থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা, এই যে কী ভিড় কী ভিড়, বাপরে! আমি তো এই প্রথম আসলাম। তো ওই দিকে তো আমাদের টাউনের দিকে রথ যেখান দিয়ে যায় আর কি, রাস্তা দিয়ে, তো দাঁড়িয়ে দেখতাম। মন্দিরে কোনো দিনও যাওয়া হয় নাই, আর রথের দিন আর কি, তো এই প্রথম আমি রথে মন্দিরে আসলাম আমাদের এখানে ডিব্রুগড়ে আর কি। তো অনেক দূরে জায়গা পায় না, গাড়িটা রাখা হয়েছে অনেক দূরে, আমরা গাড়িতে স্যান্ডেল রেখে তারপর অনেকটা রাস্তা আমরা হেঁটে এসেছি, অনেকটাই রাস্তা। আর দেখো কি সুন্দর এই পাশে সমস্ত মেলা বসেছে। তো আমাদের আস্তে আস্তে 1টা বেজে গেছে, পুরো একটাই বাজে তখন। তো আগে বাটা নিয়ে নিলাম আর কি, প্রদীপ প্রসাদ সব কিছু নিয়ে নিলাম, আগে পুজোটা দিয়ে নিব, তারপর ঘোরাঘুরি করব। আর ভিড় নিকি বাপরে! আর এই ভিড়ের মধ্যে যেন কত পরিচিত লোক পেয়েছি, এখানে চেনাশোনা অনেককে পেয়েছি। তো প্রচুর ভিড় হয়েছে, আর রথটাও তোমাদেরকে ভালো করে দেখাতে পারি নাই, কারণ ধাক্কা ধাক্কি ভীষণ ছিল। কীভাবে ফট করে যদি মোবাইলটা আবার পড়ে যায়, তো যে জায়গাটা একটু ফাঁকা দেখেছি ওই জায়গাটায় ভিডিও করেছি। তো এই যে দেখো রথটা সাজিয়ে রেখেছে এখানে। ভিতরে কি ঢুকবো, দেখো কি ভিড়, ভিতরে তো মানে হাঁটাই যাচ্ছে না, এত ভিড়। খুব সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে গেটটাকে, আর ভেতরেও খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো দূরের থেকে কি যে ভালো লাগছে দেখতে। আর এমনিও তো মন্দিরটা ভীষণ বড়, আসলে আলাদাই যেন মনে একটা শান্তি লাভ করি। আর কি যে সুন্দর লাগছে ঢোকার পর দেখতে। আর ভিড় দেখো না, শুধু লোকের মাথায় দেখা যাচ্ছে। তো এখানে আগে ছেলেকে দিয়ে প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আর জ্বালাতেও দিচ্ছে না ভালো করে, জ্বালানোর সাথে সাথেই একদম সব সরিয়ে দিচ্ছে প্রদীপগুলো। আর আজকে একটা রাস্তা বন্ধ করে দিয়েছে সিঁড়িতে ওঠার, একটা রাস্তাতে লাইন দিয়েছে আর কি, একটু পরে তো মন্দির বন্ধই করে দিবে, কারণ জগন্নাথকে তো নিয়ে আসবে রথে। তো আমরাও লাইন দিয়েছি এখানে মন্দির দর্শন করার জন্য, ভিতরে আর কি জগন্নাথকে দর্শন করার জন্য। আর আমাদের কপালটা খুবই ভালো ছিল, আমরা মানে জগন্নাথকেও মন্দিরে দর্শন করেছি, তার সাথে সাথেই দরজা বন্ধ করে জগন্নাথকে রথে নিয়ে যাওয়া হয়েছে আর কি। তো ভিতরে তো আর ভিডিও করতে দেয় না, তারপর আবার বাইরে এসে দেখো ভিডিও করলাম। আর খুব ভালো লাগছিল, অনেক পরিচিত লোক পেয়েছি এখানে আমি। মন্দিরটা এতই বড় না, ঘুরতে ঘুরতে সময়টা কখন চলে যায় বুঝতেই পারি না। আর বছরের এই রথ দেখা বা রথের রশি টানা খুব সৌভাগ্য, আমি ভাবি আর কি এই দিনটা, রথের রশি টানতে পারাটা খুব একটা মানে সৌভাগ্যের ব্যাপার। খুব সুন্দর করে সবাই সেজেগুজে এসেছিল, যাদের মানে এটা আর কি উৎসব উড়িয়া ভাষীদের জন্য, ওরা খুব সুন্দর সেজে এসেছিল। তারপরে ইসকনের থেকে সবাই এসে এখানে কীর্তন করছিল।
চারিদিকে কীর্তন চলছিল, তারপরে গান চলছিল, তাই আমি ভয়েস ওভার দিয়েছি, কারণ কি কপিরাইট আসার চান্স অনেকটাই বেশি। তো এখানে এর জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি। আর রথের দিন তো বৃষ্টি পড়বেই, সকালে কিন্তু খুব বৃষ্টি ছিল, ভাবতে পারিনি আসতে পারবো। একটু পরে 10টার দিকে দেখি ওয়েদারটা খুব ভালো করেছে, কিন্তু পরে দিয়ে সাংঘাতিক গরম ছিল। এত গরম না, রাস্তাতে দাঁড়িয়েছিলাম যে একদম শরীরটা খারাপ করে দিয়েছিল, খুবই গরম পড়েছিল। পরে দিয়ে ওয়েদারটা মানে প্রথমে তো মেঘলা মেঘলা ছিল, 10টার পরে মেঘলা ছিল, আর পরে দিয়ে একদম রৌদ্র উঠে একদম গরম, কি সাংঘাতিক গরম ছিল ওই দিন একদম। তো হলো মানে আমার বরের বন্ধুর ছেলে, তো ওই যে ও ইসকন থেকে কীর্তন করছিল, ওকে এর জন্য আমি একটু বারবার করে দেখাচ্ছি। দেখো ভিড়টা একটু। তো এদিকটা ঘোরা হয়ে গেল, এখন ভাবলাম একটু খিদা পেয়েছে, তো প্রায় তখন 1:30 বাজে, 1:30 না 2টা এরকম হবে, 2টা, হ্যাঁ 2টা বাজে। তো একটু খিদা পেয়েছে, তো ভাবলাম ওইদিকে যে রেস্টুরেন্টটা আছে সেখানে যাই, কিছু একটা খাই ওখানে গিয়ে, আর একটু জলও খাবো, কারণ এত গরম লাগছিল, এত জল তেষ্টা পেয়েছে। তো ভাবলাম একটু জলও খাই সেখানে গিয়ে। তো দেখো রেস্টুরেন্টের বাইরে একটা মানে গাছতলায় বসেছি, আর এখানে এই ফুলগুলো কি ভালো লাগছে। এটা আমার বাপের বাড়িতেও ছিল, কি ফুল বলে আমি জানি না, কিন্তু প্রচুর এখানে পিঁপড়া হয় এই লতা গাছটাতে, ফুল গাছটায়। তো ও আমার বান্ধবী, ওকে পেয়ে তো আমি খুব খুশি। তারপর আমরা একটু খাবার নিয়েছিলাম খেতে আর কি। ওকে পেয়ে তো ব্যাস আমার গল্প শেষ আর হচ্ছে না, আমার মনের বান্ধবীও একদম। অ্যাকচুয়ালি ও আমার বরের বন্ধুর বউ, কিন্তু আমার খুব ভালো বান্ধবী, একদম মানে মনের কোনো কথা বাকি থাকে না ওকে বলতে। আমরা দুইজন একসাথে হলে আমরা সবাইকে ভুলে যাই। তারপর আমরা ভিতরে হলরুমে গিয়ে প্রসাদ খেয়েছি, খিচুড়ি আর পটল আলু বাদাম দিয়ে একটা তরকারি করেছিল খেতে। তো প্রসাদ আর কি, প্রসাদ তো খুবই ভালো হয় খেতে। তো ওখানে ভিতরে বসিয়েও খাওয়াচ্ছিল, আবার বাইরে রাস্তাতেও কিন্তু খিচুড়ি দেওয়া হচ্ছিল। তো দেখো ওরা খুব সুন্দর সেজে এখানে ডান্স করছিল, কিন্তু ঝুমুর ডান্স করছিল। তারপর অনেকক্ষণ প্রায় 3টা বাজে আমরা রাস্তার দিকে এসেছি, কারণ তখন রথটা নেওয়া হবে। রথ বের করতে করতে প্রায় 4টাই বেজে গেছে। আমরা রাস্তাতেই দাঁড়িয়েছিলাম, আর ওখানে না জলেরও ব্যবস্থা ছিল, জল দিচ্ছিল আর কি, গাড়ি করে জল নেওয়া হয়েছিল প্যাকেটে প্যাকেটে, সবাইকে জলও দিচ্ছিল। আর সাংঘাতিক গরম ছিল, আর ভিড় নাকি শুধু লোকের মাথা দেখা যাচ্ছে। আমি তো ভিড়ে মানে পরে দিয়ে রথের ভিডিও করতে পারি নাই, শরীরটাও খারাপ লাগছিল ভীষণ। বরই করে দিয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদের। রথ আস্তে আস্তে প্রায় 4টা 4:30, 4টা বেজেই গেছে রথ বের করতে করতে মন্দির থেকে। তো চলো দেখতে থাকো তোমরা বাকিটা। রথের রশি টানা কিছুই ভিডিও করতে পারি নাই, কারণ অনেক ভিড় ছিল, একদম ধাক্কাধাক্কি মানে পড়ে যাওয়ার মতন অবস্থা ছিল, তাই রথের আর ভিডিও করতে পারি নাই। একটু আমার বর করে দিয়েছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি এখানে। দেখো এখানে রাস্তায় বসে পড়েছি আমরা দুইজন, এতটাই শরীর খারাপ লাগছিল গরমে। একদম মাথাটার মধ্যে রোদ পড়ছিল। ওই যে দেখো রথ আসছে, আর এখানে সবাই মিলে ইসকনে সবাই ডান্স করছিল। এত রোদে এত গরমেও দেখো কি ভিড়, সবাই নাচ করছে গান করছে, মানে রথের ফুর্তিটাই আলাদা থাকে, তাই না বলো? আর ছোটোবেলায় তো আরও ফুর্তি করতাম আমরা রথের দিন, কারণ ঘরের সাথেই জগন্নাথ মন্দির ছিল।
ওই যে পিছনে রথ দেখা যাচ্ছে, এই হলো রথের চূড়া। তো সামান্য একটুই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ভিড়ের মধ্যে একেবারেই ভিডিও করা যাচ্ছিল না। তো অনেক পরে আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই দিকটাতে তো যেতেই দিচ্ছে না কোনো গাড়ি, তো আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছিলাম, সেখানে নালিয়াপুল হয়ে আর কি যাব। তো আমাদের এখানে যে বৃষ্টি হয়েছিল ডিব্রুগড়ে প্রচুর, এখানে তো বন্যা হয়ে গেছিলো, সেই জল দেখো এখনও এক সপ্তাহে কমে নাই। এটা হলো নালিয়াপুলের রাস্তাটা, দেখো কি অবস্থা এই দিকটার, একদম জলে আধা গাড়ি। আমরা তো জানি না এতটা জল এখনও এখানে আছে, তো সাংঘাতিক ব্যাপার। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো রথযাত্রার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। টাটা।